আসসালামু আলাইকুম। রেসিপি বাই আরিফিনস মমে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাচ্চা থেকে বড় সবারই কিন্তু চিকেন ফ্রাই খুবই পছন্দ। আসছে রমজান মাস, রমজান মাসে যদি এমন সুন্দর ক্রিস্পি চিকেন ফ্রাই থাকে তো তাহলে কথাই নেই। আমার বাসার সবাই তো চিকেন ফ্রাই খুব পছন্দ করে। একদম ঝটপট সহজ নিয়মে যেভাবে রান্না করি, তো সেটাই আজকে শেয়ার করব। তো এই যে আমি চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে বুকের মাংসটা দিয়ে আমি আরেকটা রেসিপি বানাবো। তো বুকের মাংসটা বাদ দিয়ে বাকি যে মাংসগুলো ছিল সবটুকু আমি নিয়ে নিছি। তো রানের মাংসটাই যে খুব সুন্দর করে একটু কেটে কেটে দিছি যাতে ভিতরে মশলাগুলো ঢোকে। তো মাংস যেগুলো বেশি বেশি বড় ছিল সেগুলো সবগুলো একটু এরকম কেটে দিছি। তো এখন এগুলো খুব সুন্দর করে ধুয়ে একদম পানি ঝরা নিছি। তো এর মধ্যে আমি একে একে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা মিডিয়াম সাইজ ছিল, নর্মাল টেম্পারেচার থাকা ডিম যেটা। তো বেশি একটা ঝাল দিব না, তো সেজন্য আমি সামান্য পরিমাণ 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর 1/2 চামচেরও কম পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে রাঁধুনি মাংসের মশলা যেটা সেটাও অ্যাড করে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু সয়া সস ইউজ করব, সয়া সসে কিন্তু লবণ থাকে, তো এই জন্য আমি লবণটা কম দিলাম। সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। তো এখন এই যে মশলাগুলো দিয়ে আর একদম যে একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম, হালকা ভাজা জিরে গুঁড়া যেটা। সব কিছু দিয়ে এখন এটাকে সুন্দর করে মাখায় নিব। মাখানোটা সবাই চেষ্টা করবেন হাত দিয়ে মাখাতে, কারণ হাত দিয়ে মাখালে খুব সুন্দর মতো মাখানো যায়, চামচ দিয়ে যেটা পসিবল না। তো এই যে আমি খুব সুন্দর করে এখন ভালো করে মাখায় নিচ্ছি। যে মাখায় 1 ঘন্টা মেরিনেট করে রেখে দিব, যাতে মশলাগুলো একদম ভিতরে ঢুকে যায়। সামান্য পরিমাণ আমি বিরিয়ানি মশলা যেটা সেটা দিছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। তো এবার আমি 1 ঘন্টা পরে এখানে হচ্ছে 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। তো ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন এগুলোকে সুন্দর করে মাখায় নেব একসাথে। এক্সট্রা যে পানি পানি ভাবটা ছিল মাখানোর পর বের হয়েছিল, তো এই বেসন যে কর্নফ্লাওয়ার আর ময়দাটা দেওয়াতে কিন্তু এটা একদম মিক্সড হয়ে যাবে খুব সুন্দর মতো। এক্সট্রা কিন্তু আর 1 ফোঁটাও পানি দিতে হবে না। তো খুব ভালোভাবে একদম মুরগিটার সাথে মাখায় নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিছি। খুব বেশি মোটাও না, একদম পাতলাও না, পুরো একদম মাংসগুলো একদম ঢেকে গেছে। তো আমি অলরেডি একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিছি গরম করতে। তো একে একে আমি সবগুলো দিয়ে দিব। মিডিয়াম জালে ভাজতে হবে, যেহেতু মাংসটা কাঁচা, তো সেদ্ধ হতে একটু সময় লাগবে। খুব জোরে দিলে কি হবে, একদম কালারটা বেশি লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, ক্রিস্পি ভাবটা থাকবে না। তো এই জন্য একটু মিডিয়াম জালে ভাজলে কি হয়, খুব সুন্দর মুচমুচে থাকে। আর এই মুচমুচে ভাবটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে, খুবই সুন্দর সেদ্ধ হয়ে যাবে মুরগির মাংসটা। যেহেতু এটা 1 ঘন্টা মেরিনেট করে রাখা হয়েছে, তো এই জন্য মাংসের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলো একদম ঢুকে গেছে। ঘ্রাণটাও কিন্তু খুবই সুন্দর হবে এরকম করলে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার অলরেডি চলে আসছে, হালকা লালটা লালটা বাদামি কালার চলে আসছে। আমি তো খাওয়ার পরেই রিভিউ দিচ্ছি, এভাবে কিন্তু চিকেন ফ্রাই বানালে অনেক মজা লাগে আর একদমই সহজ, খুব অল্প সময় ঝটপট হয়ে যায়। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি, এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। রমজান মাসে ইফতারি টেবিলে এরকম একটা রেসিপি থাকলে তো কথাই নেই, আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো অলরেডি কিন্তু আমার এক ব্যাচ একদম হয়ে গেছে ভাজা, খুবই সুন্দর একটা কালার চলে আসছে।
একদম লালটা লালটা কালার চলে আসছে, খুবই সুন্দর। দারুণ ক্রিস্পি আর মুচমুচে হয়েছিল। আর এই ক্রিস্পি মুচমুচে ভাবটা কিন্তু মিডিয়াম ঝালে ভাজলে অনেকক্ষণ থাকবে, একদম ক্রিস্পি থাকবে, নরম হবে না। তো একে একে আমি এই যে সব তুলে নিলাম। তো চিকেন ফ্রাই দেখে তো আমার ছেলে বলতেছে, আম্মু এই চিকেন ফ্রাইস তো স্যুপ হলে খুব মজা লাগতো। তো ইনস্ট্যান্ট হঠাৎ করে স্যুপ বানাতে গেলে তো আমার অনেক সময় লাগবে। তো বাসায় ম্যাগি চিকেন স্যুপের যে প্যাকেট ছিল, তো সেটাই আমি বসায় দিলাম। তো আমি 2 প্যাকেট স্যুপ এই যে এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে একদম বসায় দিছি। তো এটাকে আস্তে আস্তে নরম জালে, মিডিয়াম জালে নেড়ে নেড়ে বলক চলে আসলে তারপর একটা ডিম দিয়ে দিলাম। এখানে চাইলে 2টা ডিম ইউজ করা যায়, তো আমার ছেলে অতটা ডিম পছন্দ করে না স্যুপের মধ্যে, তো এই জন্য অল্প দিলাম, একটা দিলাম। এই যে ডিমটা এখন খুব সুন্দর মানে স্যুপের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ম্যাগি চিকেন স্যুপটা খেতে কিন্তু খুবই মজা আর অনেক উপকারী, খুবই হেলদি একটা স্যুপ, খুব ভালো লাগে। আমার ছেলে খুব পছন্দ করে, আমি সব সময় রাখি। তো এই যে চিকেন ফ্রাইয়ের সাথে স্যুপটা কিন্তু দারুণ লাগছিল, সবাই আমরা খাইছিলাম। তো আজকের রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।